আমার স্বামী এতটাই ব্যস্ত যে কখনো আমাকে নিয়ে বাইরে খেতে যেতে বা ঘুরতে যেতে সময় পায় না। আজকে ভাবলাম না, ঘুরতে যাবই যাব। জোর করে নিয়ে আসলাম, এসে এখন আমাকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছে। কথাটা কিন্তু একদমই সত্যি না। আসছি হচ্ছে ছেলেকে ডাক্তার দেখাতে। তো ছেলেকে দেখে মনে হবে না যে সে অসুস্থ। আসলে ব্যাপারটা কি বলেন তো? ছেলের হয়েছে চুলকানি। সেই চুলকানি নিরাময় করার জন্য আসছি হসপিটালে। এসে হসপিটালের পরিবেশ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। মানুষ গার্ডেন বা পার্কের পরিবেশ দেখে খুশি হয়, আমি হাসপাতালে এসে হাসপাতালের পরিবেশ দেখে খুশি হয়েছি। কেন বলেন তো? কারণ আমি বেচারা তো কখনো বাইরে আসি না, গার্ডেন পার্ক তো দেখতেই পাই না। তাই আমার কাছে হাসপাতালের সামনে যে চারা গাছ লাগিয়ে রাখে ফুলের, ওইটা দেখি মনে হয় ইস কত সুন্দর ফুল গাছ রে। তারপর আসলাম ক্যান্টিনে। কারণ ক্যান্টিনে এসে খাবার দেখে তো আরও অবাক। এখন বলে না যে নাই মামার চেয়ে কান্না মামা ভালো, মানে একেবারে না থাকার চেয়ে কিছুটা থাকা ভালো। তো যেহেতু এমনিতে বাইরে কখনো নিয়ে আসে না, তাই যেহেতু নিয়ে আসছে হসপিটালের উদ্দেশ্যেই হোক, আইসা এখানে ক্যান্টিনে একটু খাবার খাওয়াইতেছে, এটা আমার 7 জন্মের ভাগ্য। এইটাকেই ভালো বলতে হবে। আর এই যে আমার ছেলেবাবু, উনি হচ্ছে আইসক্রিম খাবে। আমরা তো আর আইসক্রিম খেলে পেট ভরবে না, তাই ভাবলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বার্গার পেলাম, সাথে চিকেন ফ্রাই ছিল, কিন্তু এখানে চিকেন আছে কিনা জানি না, খালি চিকেন ফ্রাই নামে ছিল। তার জন্য সেইটার অর্ডার দিলাম না, এখানে বার্গারটা অর্ডার দিছি। ভালো না মোটামুটি, কারণ চিকেন বার্গার লেখা আছে কিন্তু ভিতরে চিকেন পাই নাই খুঁজে, শুধু পাউরুটি আর সস পাইছি, সাথে টমেটোর শসা ছিল ভরপুর, কিন্তু চিকেনের গুষ্টিও পাই নাই। যাই হোক, কী আর করা যাবে। তো এই যে সবাই মিলে একটু নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিব।